হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালবেলা আজকে অফ ক্যামেরাতে নাস্তা সেরে ফেলেছি, সেটা শেয়ার করিনি। তো সকালবেলা আমার বড় ছেলেকে তার বাবা স্কুলে দিয়ে এসেছে, আর আসার সময় এই যে বাজারগুলো নিয়ে এসেছে, এখন এক এক করে সব বাজারগুলোকে গুছিয়ে নিব। তো এখানে কিছু কাঁচা আম নিয়ে এসেছে শরবত খাওয়ার জন্য। যেই পরিমাণে গরম পড়ে, এখানে তো প্রতিদিন লেবুর শরবত, তারপরে কাঁচা আমের শরবত, এগুলো সবসময় একটু না একটু খেতেই হয়। এত গরমে বেঁচে থাকা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওখানে কিছু হাঁসের ডিম ছিল, সেগুলোকেও নামিয়ে নিয়েছি। আর এখানে কিছু পাবদা মাছ আছে, আর সেই সাথে কিছু চিংড়ি মাছ। তো সবগুলোকে একটু মাছের বাজার থেকে শুরু করে সবজি যা আছে সব কিছুকে গুছিয়ে নিব। যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে রাখছি। তো এতগুলো চিংড়ি মাছ একা কেটে কখনোই রাখতে পারবো না, তো সেই জন্য আর আমি কখনো চিংড়ি মাছ কেটে রাখিও না। তো এইভাবে হচ্ছে চিংড়ি মাছটাকে ধুয়ে নিয়েছি, আর এখন এই বক্স করে রাখবো। দেখা যায় কি যে চিংড়ি মাছ যখন আমার প্রয়োজন হয়, আমি একটা বক্স থেকে যতটুকু আমার প্রয়োজন হয় ততটুকু আমি নামিয়ে নিই। আর যদি আমি কেটে রাখি তাহলে আমার মনে হয় চিংড়ি মাছের টেস্টটাও চেঞ্জ হয়ে যায় আর কালারটাও চেঞ্জ হয়। তো আমি কখনোই সেজন্য কেটে রাখি না, এভাবে রেখে দিই, তাতে আমার কাছে চিংড়ি মাছের টেস্টটা বজায় থাকে, এটা মনে হয়। তো আমি সবগুলোকে বক্স করে নিয়েছি, আর সেগুলোকে কিন্তু ডিপ ফ্রিজে তুলেও রেখেছি। আর এখানে যে হাঁসের ডিমগুলো, এগুলোকে আমি এখন একটু ডিশওয়াশ লিকুইড দিয়ে পরিষ্কার করে নিব। সবসময় আপনারা ডিমগুলোকে বাজার থেকে নিয়ে আসার পরে এরকম পরিষ্কার করেই রাখবেন। হ্যাঁ, সবাই রাখেন আমি জানি, যারা রাখেন না তাদের জন্য বলছি। সবসময় এগুলো পরিষ্কার করেই রাখবেন, নয়তো আমরা নর্মাল ফ্রিজে যখন ডিমগুলো করে রেখে দিই, তখন নর্মাল ফ্রিজে কিন্তু আমরা সাধারণত নর্মালি যে খাবারগুলো রেখে থাকি, আর এটা থেকে কিন্তু জীবাণু ছড়িয়ে পড়ে সেই খাবারে। তো ডিমগুলোকে পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে মাছগুলোকে কেটে নিয়েছিলাম। এখন মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিব। অনেকে আছে পাবদা মাছটাকে ডিরেক্টলি রান্না করে, যেরকম না ভেজে তেলে। তবে আমার কাছে মনে হয় কি যে মাছটাকে যদি হালকা একটু ভেজে নিই, তাহলে আমার কাছে মাছটা খেতে ভালোও লাগে, আর মাছটা রান্না করার পরে মাছের কালারটাও সুন্দর আসে। তো এই জন্য সবসময় যে কোনো মাছ আমি হালকা করে একটু ভেজে নিই, শুধু ইলিশ মাছটা ছাড়া। তো মাছটা ওখানে হতে থাক, সেই ফাঁকে এখানে হচ্ছে গ্রাম থেকে কিছু আতা ফল নিয়ে এসেছিল। আমরা তো এটাকে আতা ফলই বলি, আমি জানি না কোন আপুরা কোন নামে চিনে থাকেন। তো আতা ফলগুলো কাঁচাই নিয়ে এসেছিল বলতে গেলে, নিয়ে আসতে আসতে অনেকটাই পেকে গিয়েছে। তো রান্নার ফাঁকে ফাঁকে খাবারও চলছে আর কি। তো ওখানে আতা ফল খেয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে মাছটা হয়ে গিয়েছে বলতে তেলে ভেজে রেখেছি। কিন্তু ভেবেছিলাম মশলা রেডি করা আছে হয়তো বা ফ্রিজে, ভুলে গিয়েছিলাম যে মশলা নেই। তো এই জন্য মাছটা একটু পরে বসাবো, আর এদিকে হচ্ছে সবজিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে ঝিঙে তরকারি রান্না করব। তো মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে সব কিছু কষিয়ে তার মধ্যে কিন্তু সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে আমি মশলাটাকেও করে নিয়েছি, এখন হচ্ছে মাছটাকে বসিয়ে দিব। তো এখানে মশলার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, তারপরে জিরে সব কিছুই একসাথে মিক্স করে নিয়েছি। তো সবগুলো মশলা দিয়ে এখন আমি ভালো করে এখানে কষিয়ে নিব। তো এখানে কষানো হয়ে গেছে আমার, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, তারপরে মাছগুলোকে দিয়ে দিব। আমি আমার চ্যানেলে ছোট ছোট ব্লগ শেয়ার করছি, যাতে আমার আপুদের দেখতে কষ্ট না হয়। আশা করছি আমার আপুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণই আমার সাথে থাকবেন। তো ওদিকে রান্নাটা হতে থাক, আর সেই ফাঁকে রান্না করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে গরমে যে এখানে লেবু শরবত বানিয়ে নিচ্ছি খাবারের জন্য। যে আপুরা রান্না করে তারা বলতে পারবে এই তীব্র গরমে রান্নাঘরে 1 ঘন্টা থাকা কতটা কষ্টের। তো কি আর করার, গৃহিণী যারা তাদের তো এই কষ্ট চালিয়ে যেতেই হবে। তো তারপরেও নিজেদের প্রতি যত্ন নিতে হবে, নয়তো সংসারের 12টা থেকে 13টা বেজে যাবে। এখানে কিন্তু আমার মাছ ভাজিটা হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি।
তো এই তো ছিল আমার ছোট্ট ব্লগ। আশা করছি আপুদের কাছে ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।